সমরেশ মজুমদারের লেখা কালবেলা, বিপ্লবের আরেক নাম মাধবীলতা। ভালোবাসা সবসময় বয়ে যাওয়া নদীর স্থির স্রোত নয়। ভালোবাসা কখনো কখনো শৃঙ্খল ভাঙার আচমকা শব্দ। ভালোবাসা মানেও বিপ্লব। কালবেলার রূপে সমরেশ মজুমদার উপস্থাপন করেছেন বিপ্লব ও প্রেমের সমন্বিত এক উপন্যাস। এটি তার ত্রিরত্নের দ্বিতীয় বই। অন্যগুলো হচ্ছে উত্তরাধিকার ও কালপুরুষ। প্রথমবার এই বইটি ১৯৮১ থেকে ১৯৮২ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে বের হয়েছিল। ১৯৮৪ সালে এই বই লেখককে এনে দেয় সাহিত্য আকাদেমি পুরস্কার। বইটি থেকে ২০০৯ সালে ভারতের সমান্তরাল ধারার জনপ্রিয় পরিচালক গৌতম ঘোষ কালবেলা সিনেমা নির্মাণ করেন। চিত্রনাট্য রচনায় সমরেশ মজুমদারও ছিলেন। এর শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি ও পাওলি ধাম। বইটিকে একটি রাজনৈতিক প্রেমের উপন্যাস বলা যায়। বইটির ভূমিকায় লেখক বলেছেন তিনি এতে একটি নির্দিষ্ট সময়কে শব্দে বন্দি করতে চেয়েছেন, একত্র করে প্রকাশ করতে চেয়েছেন তখনকার নির্যাস। সময়টা কলকাতার নকশাল আন্দোলনের, যদিও শেষ পর্যন্ত তা শুধু রাজনৈতিক উপন্যাস হয়ে থেমে থাকেনি, রূপ নিয়েছে এক অদ্ভুত প্রেমের কাহিনীতেও। এই গল্প নিজের, এই গল্প আপামর জনসাধারণের, আজ এবং কালকের সকল প্রেমিকের চোখের তারায় সত্যি হতে চাওয়া এক প্রচণ্ড আকাঙ্ক্ষিত প্রেমের এই গল্প অনিমেষ ও মাধবীলতার। এটি কিছু ভুলেরও গল্প, যে ভুল কখনো শুধরানো হয় না, এখনও নয়, তখনও নয়। কারণ কিছু ভুল সংশোধিত সত্যের চেয়েও বেশি সত্য বয়ে আনে। কালবেলা ভালোবাসার অনুভূতি দেয়, অনুভব করায় বহু আত্মত্যাগের। একই সাথে কালবেলা এক নাছোড়বান্দা জীবনের গল্প। বইটি পড়ার সময় পাঠক এক বহুমাত্রিক অনুভূতিতে ভাসবেন, সন্দেহ নেই। শুরুটা হয় এক বিষণ্ণ বিকেলে অনিমেষের স্মৃতিচারণ থেকে। আকাশ ভেসে যাওয়া ভারী মেঘের দল, আর অনিমেষ কলকাতার হোস্টেলের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ডুবছে নস্টালজিয়ায়। সে তার স্মৃতিতে ঘুমন্ত কিছু মুখের কথা ভাবছে, কিছু হারিয়ে গেছে, কিছু বা তাকে আজও ভাবিয়ে তোলে। এই থেকেই তার বিগত দিনগুলোর এক ঝলক দেখতে পাওয়া যায়। যখন সে প্রথম এসেছিল এই শহরে, সেই যে প্রথম দিন, সে মুখোমুখি হলো এক দুর্ঘটনার। প্রথম দিনের দুর্ঘটনাটি তার আসন্ন সমগ্র জীবনে, জীবনযাপনে এবং তার উরুতে একটা গভীর দাগ ফেলে গিয়েছিল। তার পড়াশোনার একটা বছরও তো সেজন্যই বাদ দিতে হলো। অনিমেষ কখনোই ভাবেনি যে সে রাজনীতি বা কোনো আন্দোলনে অংশ নেবে, কিন্তু সময়ের দাবি কখনো কোনো ভাবনার তোয়াক্কা করে না। সময় তার চাহিদা নিজ থেকেই যেন পূরণ করে নেয়। ঠিক এমনটাই ঘটে অনিমেষের বেলায়ও। এই রাজনীতি ও আন্দোলনের সাথে সমান্তরালভাবে চলে আসে আরেকটি গল্প, কিছুটা কৌতূহলের, কিছুটা বা সংযোগের, যাকে আমরা বলি প্রেম। ঠিক এই সময়ই অনিমেষ মুখোমুখি হলো মাধবীলতার। সে তারই ক্লাসে পড়তো এবং আড়ছোকা চাহনিতে একটা কেমন যেন যোগাযোগ হয়ে যায় তাদের মধ্যে। মাধবীলতার চোখগুলো অনিমেষকে বড় বেশি টানত। এমনকি যখন সে তার মুখটিও দেখতে পায়নি, তখন থেকেই চুম্বকের মতো সে চাহনি অনিমেষকে তাড়া করে বেড়াত, ক্লাসরুমে, করিডোরে। উথাল পাতাল জীবনের অন্য সব কিছু ভুলে অনিমেষও ডুবে যেতে শিখেছিল ওই দুই চোখে। অজানা অচেনা এক দুর্বার আকর্ষণ। যখন তাদের কথা হলো, তখন অনিমেষ আবিষ্কার করল এই মেয়েটি সহজে নিজেকে সঁপে দেয় না। তার নিজস্ব বেশ দৃঢ় আদর্শ ও মতামত রয়েছে, এবং সেগুলো প্রকাশে সে প্রচণ্ড স্পষ্ট। এতদিন চোখের চাহনিতেও যা
অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কথোপকথনে তা পূর্ণতা পেল। মাধবীলতা সবসময় অনিমেষের দল ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করত, বিভিন্ন সন্দেহ প্রকাশ করত। অনিমেষের মনেও যে সব প্রশ্ন আসতো না তা নয়, তবুও সে দলীয় ভাবনায় বয়ে যেত। মাধবীলতা ছিল এক বহুমাত্রিকতার নাম। অনিমেষের প্রয়োজনে সে ছিল নিবিড় ছায়ার মতন। তার এগিয়ে চলার পথে মাধবীলতা হয়ে উঠেছিল অনুপ্রেরণা। তাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠেছিল একে অপরের মধ্য দিয়ে। প্রতিটি সাক্ষাতে তারা গড়ে উঠেছিল জীবনের আরও নতুন কিছু প্রাপ্তিতে। ঠিক এই সময়টাতেই তারা যেন উঠছিল লাইব্রেরি, বসন্ত কেবিন, কফি হাউস, সর্বত্র তাদের দেখা যেত একসাথে। মাধবীলতা চিনছিল অনিমেষের শেকড়টাকে, মেলতে দিচ্ছিল না তার ডালপালাগুলোকেও। কিছু শক্তিশালী পার্শ্ব চরিত্রেরও দেখা মেলে উপন্যাসটিতে। সুভাষ ট্রাম জ্বালানোর সময়টাতেও সক্রিয় নকশালপন্থী কমিউনিস্ট। অনিমেষের জন্য প্রথম দিকটাই সে ভূমিকা নেয় পথপ্রদর্শকের। কমিউনিজম নিয়ে সুভাষের মতাদর্শ অনিমেষের মনে ছাপ ফেলে। তারা দেশ, জনতা, দল সবকিছুই নিয়ে আড্ডায় মাতে বহুবার। সুভাষই অনিমেষকে দলের অন্যদের সাথে দেখা করিয়ে দেয়। বিমান ইউনিভার্সিটির কমিউনিস্ট পার্টির নেতা। সুভাষই তার সাথে অনিমেষের পরিচয় করিয়ে দেয়। বিমান সবসময় অনিমেষের ক্ষতটাকে প্রতিদ্বন্দ্বী দলের সামনে তুরুপের তাসের মতো ব্যবহার করতে চাইত, এবং ঠিক এই কারণেই সে অনিমেষকে অন্য ছাত্রদের সামনে দলীয় প্রচারণা চালাতে উদ্বুদ্ধ করে। অনিমেষ যদিও তখন নিজেকে একজন কমিউনিস্ট মনে করেছিল এবং সে আর 10টা ছাত্রের মতো দল থেকে বিচ্ছিন্ন ছিল না, তারপরেও প্রায়ই বিমান এবং দলের অন্যদের সাথে তার মতভেদ দেখা দিত। বিমান মাও সেতুংয়ের পিস মিল সলিউশনে বিশ্বাস করত। মাও সেতুং এর আদর্শ তাকে অনুপ্রাণিত করলেও প্রেক্ষাপট বদল করে ভারতের পটভূমিতে সে কখনো এর প্রায়োগিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেনি। আর এখানেই তার রাজনৈতিক জীবনের গলদটা রয়ে গিয়েছিল। পরমহংস অনিমেষের সত্যিকারের একজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। তার রাজনৈতিক জীবনের সাথে কোনো যোগ নেই পরমহংসের, কিন্তু এই যখনই অনিমেষের একজন বন্ধুর প্রয়োজন হয়েছে, বিমান এগিয়ে এসেছে। অনিমেষ মাধবীলতার প্রেমের একজন সাক্ষীও বলা হয় যাকে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সে তাদের সাহায্য করে গেছে। দেখা মেলে এক হিপোক্রেসির পতাকা ওড়ানো এক চরিত্র সুবিমল গুপ্তেরও। তিনি একদিকে গণমানুষের অধিকারের কথা বলে, অপরদিকে তার মধ্যে ধরা পড়ে সুবিধাবাদী রাজনীতিবিদদের চেহারা। কোনটা সত্য, কোনটা ঠিক? অনিমেষ ভাবনায় পড়ে এই সুবিমল গুপ্তকে দেখে। চরিত্রটি বেশ প্রয়োজনীয়, কারণ যাত্রার বিবেকের নেতিবাচক রূপের মতো দেখায় সুবিমল গুপ্তকে। তিনি অনিমেষকে ভাবতে সাহায্য করেন, ভাবনায় পড়তে সাহায্য করেন। সে ভাবনা থেকেই বুদ্ধোদয়ের উন্মেষ ঘটা সম্ভব। তথাকথিত কমিউনিস্ট পার্টি থেকে সরে গিয়ে অনিমেষের সাক্ষাৎ হয় কমিউনিস্ট বিপ্লবীদের দ্বারা সংগঠিত অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটির। তারা সবাই প্রাক্তন কমিউনিস্ট। সবারই কখনো না কখনো মতভেদ হয়েছে দলের সাথে, এবং সে থেকেই এই নতুন দলের উদ্ভব। অনিমেষ দ্বিধায় ভুগে, আবার নিজেকে এদের একজন বলেও মনে হয় তার। তারা চা শ্রমিক, গ্রামের লোকজন, কৃষক, এদের সাথে তখনকার শহুরে লোকদের একটা সংযোগ ঘটাতে চাইছিলেন। তা কতটা সফল হয় তা দৃষ্টিভঙ্গির মোকাপেক্ষী। তারা কি তাদের দলের নিয়ম থেকে পুরোটা বেরিয়ে আসতে পেরেছিলেন কি না, সেটিও শুধু জানবার নয়, বোধহয় ভূত করবার বিষয়। বইটি পড়তে পড়তে জড়িয়ে আছে বিপ্লবের গান। বিপ্লবকে এক নতুন অর্থ দেয় কালবেলা। কল্পনাতে ছুঁতে পারা এক বিপ্লবগাথা, তাই বলা যায় কালবেলাকে। প্রতিটি ঘটনার বর্ণনায় সমরেশ ছুঁয়ে গেছেন সময়কে, তার সাথে ঘিরে থাকা মানুষকে। অনিমেষ, সুভাষ, দলের অন্যরা,
বহু ভুল করেছে, কিন্তু সে ভুলগুলো খুব দরকার ছিল। সময়ের সাথে সাথে লেখক এও বুঝিয়ে দিয়েছেন, সমাজতন্ত্র পরিবর্তন আনতে পারে, কিন্তু এক ধাক্কায় নয়। তাতে প্রয়োজন অনেক বদলের। প্রেক্ষাপটের অনুযায়ী সমাজতন্ত্রের চেহারাকে রূপ দিতে হবে, এ কথাও ফুটে উঠছে কালবেলায়। অনিমেষদের ভুলগুলো পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজন ছিল। সে গেভারা বলেছিলেন, বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে। বিপ্লব অর্জন করতে হয়। আমাদের সভ্যতার ইতিহাস বিপ্লবের, সকল প্রকার ঘোষিত স্বাধীনতা বিপ্লবের। তাই বিপ্লবের আঁচড়ে নিজেকে শুদ্ধ না করে নিলে শেষমেশ কোনো শৃঙ্খল মুক্তির আশা নেই। বিপ্লব ও প্রেম যে একে অপরের পরিপূরক, তাই কালবেলা আমাদের জানিয়ে দেয়। জীবনে কোনো একটি বেছে নিতে হয় না, দুটোই পথ চলার ইন্ধন হয়ে ওঠে। অনিমেষের পুরো জীবনেই বিপ্লব এসেছে বহু রূপে। কালবেলার সমগ্র নির্যাস শুধু একটি উক্তি দিয়েই প্রকাশ করা সম্ভব, বিপ্লবের আরেক নাম মাধবীলতা।